নাঙ্গলকোটে অসহায় পরিবারের বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা গ্রামের কেরানি বাড়ির দিন মজুর মহিনুদ্দিনকে তার দাদার ক্রয়কৃত বসতবাড়ি থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে একই বাড়ির আজগর আলী, খোরশেদ আলম ও শেখ ফরিদের বিরুদ্ধে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হতদরিদ্র মহিনুদ্দিন ও তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা কেরানি বাড়ির মরহুম আবুল হাশেমের ছেলে মহিনুদ্দিনের বসতবাড়ির 3 শতক জমি তার দাদা মরহুম আলী আহমেদ 1947 সালে একই গ্রামের মরহুম নূর মিয়া ও মমতাজ মিয়ার নিকট থেকে ক্রয় করেন। জমিটি ক্রয় করার পর বাড়ি নির্মাণ করে বংশ পরম্পরায় তারা বসবাস করে আসছে। বিগত 3 বছর যাবৎ মহিনুদ্দিনের দাদার ক্রয়কৃত দলিলে জমির দাগ নাম্বার ভুল হয়েছে দাবি তুলে একই বাড়ির মরহুম বদু মিয়ার ছেলে আজগর আলী, খোরশেদ আলম ও আমিনুল হকের ছেলে শেখ ফরিদ মহিনের টিনশেড ঘর ভেঙে জমিটি দখলের চেষ্টা করছে। ভুক্তভোগী মহিনুদ্দিন, তার ভাই সাখাওয়াত হোসেন ও তাদের মা মানসুরা বেগম বলেন, বিষয়টা হলো আমার এখানে জায়গার পরিমাণ হলো 14 ডিসিমিল 382 দাগে। আমরা 14 ডিসিমিলের মাধ্যমে দাদাদের থেকে আমি কিনে নিয়েছি 7 ডিসিমিল। আমার দাদারা কিনে নিয়েছে ওই 7 ডিসিমিলের মধ্যে। আমার দাদারা হলো যে দুই ভাইয়ের থেকে আরেক ভাইয়ের অংশীদারের থেকে আমরা কিনে নিয়েছি। দাগ নম্বরে ভুল হওয়ার কারণে তারা তাদের দাবি করে আমাদেরকে বিভিন্নভাবে তারা আমাদেরকে হয়রানি করতেছে। হামলা দিয়ে আমাদেরকে দোহালের মধ্যে রাখছে এবং বিভিন্ন থানার মধ্যে দরবার কারবার অনর্হরা আমিন দি মাফি সিদ্ধান্ত করে আমার 3 ডিসিমিল 13 পয়েন্ট সীমানা নির্ধারণের করার পরে আমি আমার নতুন ঘর দিছি। নতুন ঘর দেওয়ার পরও তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিতেছে, আমাদেরকে মারফুট ধরিব, আমাদের জায়গা জোর করে নিয়ে যাবার জন্য প্রক্রিয়া চালাইতেছে। আমি বিজ্ঞ যারা আছেন তাদের বিবেকে দিয়ে দিলাম। আমি নিরীহ মানুষ, তারা আমাদেরকে মানে অনেক ফেরাসানি করতেছে। তারা কাঁচরা আলাই তাদের দখলের 1 ডিসিম জায়গা বুঝে দিয়ে তারা আমার বুক দখলের জায়গা নেওয়ার জন্য পরিকল্পনা করতেছে। এই হলো যে আমার কথা। বিভিন্ন সালিশ দরবারের মাধ্যমেও আমার রায় হয়েছে। দলিলের দিক ঠিক আছে, তারা দলিলের দাগটাকে কেন্দ্র করে নিয়ে তারা তাদের চাচা সহকার আজগর গঙ্গের সহকার তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করাইতেছে। তারা মানতেছে না, তাদের হোসা আছে, তারা হোসার গরমে মানুষ মনে করেন না। তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এই হলো যে আমার কথা। প্রশাসনের কাছে বিচার চাই, সঠিক বিচারক আমার জায়গাটা কাগজপত্র অনুসারে আমাকে সিদ্ধান্ত যেটা সঠিক হয় আমার ওইটা আমি মাথা পেতে নিই। ভাই, আমাদের এই জায়গার সমস্যা হচ্ছে 382 দাগে আমাদের 14 ডিসিমিল আন্দরে আমরা 6 ডিসিমিল জায়গা আমরা ক্রয় করে নিয়েছি এই আজগর গঙ্গের থেকে। 6 ডিসিমিল কিনার পরে আমরা এই 6 থেকে আমাদের কাকার থেকে তারা আরো 3 ডিসিমিল কিনে নিছে। প্রায় এই জায়গা আমরা দীর্ঘ 78 বছরের জায়গা আমরা দখলে আছি। দখলে থাকার পরে এই মধ্যে আমাদের বাড়ি মাপার পরে জায়গাগুলো হালকা একটু মাপটাপ দেওয়ার পরে আপনার কিনা বলে আমরা দলিল দেখতাম যে আমার দলিল নাম্বার ভুল হয়েছে, মানে দাগ নাম্বার ভুল হয়েছে, আন্তর সকল কিছু আমাদের ঠিক আছে। কিন্তু জায়গাগুলো আমরা 78 বছরের জায়গা দখলে, কিন্তু আমাদের নামে এই 78 বছর পর থেকে আমাদের আরএস হয়েছে আমাদের নামে, প্লাস বিএসও আমাদের নামে হয়েছে। কিন্তু এখন আসি তারা বর্তমানে এই দলিলকে ইস্যু করে তারা আমাদের সাথে বিভিন্নভাবে হয়রানি করতেছে, মামলা মকদ্দমা করে আমাদের সাথে হয়রানি করে আমরা বিভিন্ন বিভ্রান্তির মধ্যে আছি। এই ব্যাপারে সামাজিকভাবে আমাদের অনেকভাবে বিচার আচার হয়েছে। এখন তারা বিচার হওয়ার পরে তারা যেভাবে দিতে চায়, যখন আমাদের সামনে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি, যে এখন আমরা দখলে ছিলাম না, কিন্তু তারা কিছু জায়গা আমাদেরকে ইন্দি বুঝ দিয়া তারা বলতেছে আমাদের ঘরের দিকে কিছু জায়গা পাইবে। এখন আমরা এখানে জায়গা ফলটে বিচার আচার সামাজিকভাবে বিচার হওয়ার পরে আপনার এখানে আমরা সামাজিক লোকেরা বলে গেছি না ফলটে কিছু জায়গা বাড়তি আছে। তো বাড়তি থাকার কারণে আমি জায়গা ক্রয় করছি 6 এই 6 থেকে 3 আমাদের থেকে ক্রয় করে নিছে, প্লাস এই আর বাকি 3 আমরা। কিন্তু ফলটে জায়গা বাড়তি থাকার কারণে আমাদের কাছে এই 3-13 দিব আমাদের। তো আমরা 3-13-র মধ্যে এখন অবস্থানে আছি। এই জায়গাটা আমার শ্বশুরের আমলে, বুঝলেন। শ্বশুরের পরে আমার স্বামী বুক দখল করছে, স্বামীর পরে মনে করেন স্বামী মারা গেছে, এখন ছেলেরাও আরিস ওরা মনে করেন বাড়িটা মাপ জোকর হওয়ারে মনে করেন জায়গাটা কিছু উলট পালটে দাগ নম্বরে ভুল তুরুড়ি হওয়ার কারণে ওরা আমরা এখন যে জায়গাটা খাইছি ওই জায়গাটা আগেও ওরবো দখলে, এখনও ওরবো দখলে। ওরা ওখানে আমিন দিয়া মা প্রাইজ পাই এই জায়গাটা কয় আমাদের
ওর ঘর দরজাটা কয় ওদের, বুঝলেন? ওই কথাগুলো নিয়ে মানে মারামারি কাটাকাটি দমকা দমকি ওই পুলিশ আনের এই ঘরের একটা রোজান মাস আমরা কিন্তু শান্তি বসবাস করতাম, এমনকি 10 বার পুলিশ নমাইছে না, এমন কোনো কথা নেই, বুঝলেন? আমরা করানি মানে আর ছেলেরকম মনে করেন ইনকাম কম, ছেলেরা দিন মজুরি করে খায়, ওরকম জনসংখ্যা বেশি, ওরা কি কেস মামলা চালাইবো না সংসার চালাইবো, ওরা মানে বহুত কষ্টের মধ্যে আছে। মানে এভাবে মানে আমরা দুঃখে কষ্টে এগুলো লগ মনে করেন অরবাদ দরবাদ দেশের থানায় ডাক দিব বলে থানা যাও, থানা যাইলে কিছু হয় না, থানা যাইতে তো টাকা লাগে, মানুষ দোকান লাগে, দেখলে আমরা এই টাকাগুলো হাই করি। এইভাবে মনে করেন আমরা পেরেশান হইতে আছি আজ মনে হয় বিগত 5-6 মাস, বুঝলেন? এভাবে মনে করেন আমরা কষ্ট হইতে আছি। এটা মানে দেশালারাও সাব্যস্ত করে ভাঙতে পারে না, ভাঙলেও তারা বুঝে না, তারা চাইলে জানে থানা আলারাও কোনো ভাঙতে পারেন না, তার এটা ভাঙন কন এই পর্যায়ে মানে আসি এই বেজালি দিন। তাল গাছটা মনে করেন এটা বছরে 10 মণ তাল ধরে, এই গাছটার তাল সবসময় ঘরে পড়ে ঘরটা অনিষ্ট ভাঙচুর হয়। এখন মনে করেন বাচ্চা কাচ্চা আছে, কোনো সময় ঘরে টঞ্চাদা হইতো ঘরে করতে পারে, এবারে আমরা জীবনটা বাঁচান কীভাবে? গাছটা কাটেও না আর গাছের ফলটাও কোনো সময় মতো কাটে না। ছেলেদের বিষয়ে এখন মনে করেন ছেলেরা যেমনি আছে এমনি মনে করেন এটা মীমাংসা করে দিলে ভালো হয় না, শান্তি হয়, তারাও শান্তি থাকলে আমরাও শান্তি থাকলাম। অভিযুক্ত আজগর আলীর মোবাইল ফোন নাম্বারে একাধিকবার ফোন দিয়ে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় সমাজপতি শাহ আলম মিয়াজি বলেন, আমরা সমাধান করার চেষ্টা করেছি, এটা তাদের কলাকৃত দাগা, তবে দাগগুল আছে এবং এটা নিয়ে মিছিল করার জন্য অনেক চেষ্টা করেছি। কেউ কারো স্বার্থে রাজি না, কেউ কারো সুবিধা বুক স্বার্থে রাজি না, অতএব সামাজিক বারবার ফেল এখানে তারা আইনের রাস্তা গেছে, এখন আইনিভাবে লড়াই কিছু করার নেই, তাদের দখল আছে দীর্ঘদিন থেকে অভিযোগ বারবার দিয়ে ওখানে দিচ্ছে, কেন দিচ্ছে কিন্তু এটা আমি জানি না। তবে আমরা জানি এই জায়গা তাদের, তবে কলা ঠিক আছে, তবে সর্দি ঠিক আছে, দাগগুল আছে, এটা আমরা সালিশি কথাবার্তা হয়েছে। এরপরে দাগের পরিবর্তে কী করা যায় আমরা সামাজিকভাবে চেষ্টা করছি, এটা কেউ কাউকে মানতে রাখবে না, আমরা কী করুন বলো। তো দিতে চেষ্টা করছিলাম, এরা সমাজে তো হয়তো বসতে আর রাজি না, তখন কেউ থানা চলে গেছে, কেউ আদালতে চলে যেতে দাম করে, আমরা সামাজিক উঠে গেছি এখানে। জোটা পূর্ব ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, বিষয়টা হলো আমরা সামাজিকভাবে অনেকবার বসছি, অনেক জায়গা থেকে লোক আসছে, অনেক দরবার ছিল, থাকার পরে আমরা অনেকবার বসছি, বসার পরে এক পক্ষ মানে আরেক পক্ষ থানায় যায়, থানা যাওয়ার পরে আবার বসছি, বসার পরে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে মামলা উঠাবে, আমরা বসবো, বসে এটা সিদ্ধান্ত করে দিব। এরপরে তাও হয় নাই, এরপরে একজন কোর্টে মামলা করছে, একজন থানায় মামলা করছে। তারা সামাজিক লোকগুলো কোনো পক্ষে আসলে মোটামুটি দুইটা পক্ষ, তো দুটো পক্ষে মোটামুটিভাবে মনে করেন তারা আমাদেরকে এজেন্ট করতে মানতেছে না, না মানার কারণে একজন থানায় মামলা করে, একজন কোর্টে মামলা করে, এই হলো আমাদের অবস্থা। আসলে শেষটা হলো কাউকে নাকি কাউকে কেউ ছাড় দিতে হবে, ছাড় না দিলে তো শেষ হবে না। যদি আমি দই রাখি, আমার শিখি আধা পয়েন্ট 1 পয়েন্ট, যদি আমি দই রাখি তাহলে তো কা ভাঙ্গা হবে না, মূলত কা ভাঙতে হলে কাউকে না কেউ ছাড় দিতে হবে। দুই পক্ষে যদি এখন আমাদের কাছে আসে বা আমরা আবার চেষ্টা করবো সামাজিকভাবে বসে আমরা আবার একটা সিদ্ধান্ত করার জন্য, এককভাবে দুটো পক্ষে সুন্দরভাবে মিলে দেওয়ার জন্য। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন, বিষয়টি আমি অবগত নই, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।